হ্যাঁ আস্তে 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 পছন্দ 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 দাদা আমার মন্ত্র দেখেছো কি দিলাম প্রোটিন কাজ হলো তো একটু জান ফিরিছি রে দেখি আস্তে 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 ভাই ঠিক আছে তাহলে এখন আপাতত জিয়ে রাখবো নি কিছুতে হ্যাঁ কিছুটা হাড়িতে জিয়ে রাখি কেন জিয়ে রাখবো খাইয়ে ফেলবো খাইয়ে ফেলবো তো এখন হ্যাঁ এখন রাখো রাখো যদি একটু বড় হয়ে যায় গাজর সিম আর বিনস এই দিয়ে একটু ফেনা কথা কয় না দাদা চিন্তা করিস না সবুরে মেয়া দা বাড়ি যাচ্ছিস বাড়ি যা যা ফেনাবাত হয়ে গেলে ডাক দেবানি ভাই সব কিছু একসাথে দিয়ে দিছি গো সব কিছু একসাথে দিয়ে দাও লবণ দিয়ে দেবা কতটা চাল দিলে 800 গ্রাম আর সবজি আছে প্রায় 500 না 1 কেজি সবজি আছে তো আমাদের চাল দিয়ে দেওয়া হয়েছে চালটা একটু ফুটলেই তারপর সবজিগুলো দিয়ে দেবো হোসেন দাদা সবজি দিয়ে দাও সবজি দিয়ে দেবো তাহলে আমাদের 5 মিশিলি সবজি দিয়ে দিলাম ঠিক আছে 5 মিশিলি না তো 4 মিশিলি 4 মিশিলি আছে এটা তোমাকে নিয়ে 5 আচ্ছা বিদা থালা নিয়ে চলে আয় হ্যাঁ তোর মতন সেই ডায়লগ এটা কি বলে আমরা তো লবণ বলি নুন বলি দুটো লুল 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 হ্যাঁ তাহলে লুলটা দিয়ে দেবো দা ফেনা ভাতের যে ফ্যান এই দেখো সামনে চলে আইছে ফেলে দাও হ্যাঁ ফেলে দাও ফেলা দিলে তো সেই ফ্যান দিয়ে ভাত খাবো না আমরা ফেনা ভাত খাবো না তা ফ্যান কেন ফেলবো ছোটোবেলায় খেতাম মা সকালবেলা রান্না করে দিত এই ফেনা ভাত খেয়ে স্কুলে যেতাম আবার যদি শীতকালে মর্নিং স্কুল হতো তো স্কুল থেকে টিফিনে এসে ফেনা ভাত খেয়ে আবার স্কুলে যেতাম পাশাপাশি ছিল স্কুল তা সেই ফেনা ভাত আজকে খাবো কিন্তু আগের ফেনা ভাত আর এই ফেনা ভাতের পার্থক্য অনেক আগে আমাদের ঘরে আমন ধান ছিল আমাদের বিলে চাষ হতো আমার বাবা করতো আমন ধানের ফেনা ভাত সেই আমন ধানের ফেনা ভাত কে খেয়েছেন জানি না যদি জীবনে কোনো দিন আমন ধান পান সেই চালের উপরে লাল 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 দাগ থাকে ঢেকিতে বানা চাল সেই চালের ফেনা ভাত ওফ আর কোথায় পাবো ওগুলো ফেনা ভাত আমার হয়ে গেছে বুঝলি ভাই ফেনা ভাত করছিস ঠিক তুই যে নাচতেছিস হ্যাঁ ও তল যদি ফুটো হয়ে যায় তাহলে অবস্থা কেরোসিন হয়ে যাবে দাদা আমার দাদা ভাই কেউ তো খাবে আরে কেউ খাবে আমার খাইতে পারবো না কেউ তো খাবে দাদা এই যে ভাত হয়ে গেছে ভাই ভাত হয়ে গেছে তো ফেনা ভাতের মতন তো হইলো না দাদা দেখ লবণ দেখ লবণ দেখতে দাদা বসেন রোলটা ডিমটা ওইভাবে ভাঙিস না তো কোন ভাবে ভাঙবো আয় আমার ধারে আয়, তোর মাথায় ভাঙতেছি একটু কপালে এরকম করে ভেঙে দেখাও দিই আয় 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 ওই না আমাকে বল ফাটাও কই লঙ্কা দাও ভিতরে লঙ্কা দাও বলবা বাস হলুদ দে ভাই এর ভিতর না তো হলুদ নেই দে একটু হলুদ ঢেলে দেবো ডিম বসেন ঝুরঝুরি পেঁয়াজ দেবা না কাঁচা পেঁয়াজ আর ভাঙিস না এবারে এই কর আর ভাঙিস না আর ভাঙিস দাদা আমার আমি খাইতে পারবো না রে ফুটি হয়ে যাবে না কটা খাই আসো কটা খাই তারপরে বলো এতগুলো একসঙ্গে নাও না আনেবা বাস এই এবারে সেই বিখ্যাত মাছটাকে ভেজে নেব তার জন্য সরিষার তেল বিখ্যাত মাছটা বলতে আমার দাদা যে মাছটা ধরেছিল লেগ পিস এ উঁচু পড়ছে এর একটু নামাই দাও হ্যাঁ কোমর ব্যান্ড সবার তো অমত তোর আর আমার মত আমার কষ্টটা তো তুমি সব থেকে বেশি বোঝো তোর কষ্টটা আমি বুঝলাম বলে এইটা বিফলে যেতে দেবো না দেখ না কি সুন্দর একটা সবজি বানিয়ে দিচ্ছে কাঁচা টমেটো এ মানে মাথা খারাপ হয়ে যাবে দেখবি
আবার মাথা তুমি আমি আর গৌতা খাবো। আবার মাথা খারাপ হয়ে গেলে তো ভয় বেশি, ভিডিও করতে পারবি না, মাথা খারাপ হয়ে গেলে। মাথা তো ঠিক হয়ে যাবে। আমি উঠে দিচ্ছি, ধরে থাক। তোর আর আমার খাবার, যদি ওদের ভালো লাগে খাবে, না লাগে না। গৌতা খাবে। ভাঙবে না, ভয় নাই, ভয় নাই। হয়ে গেছে, হয়ে গেছে না? এইটাই দেখবি সব থেকে বেশি ভালো লাগবে। এর আগে কোনোদিন খেয়েছো? না, আমি খাইনি, ফার্স্ট টাইম। হ্যাঁ, তখন তো চাটনি খেয়েছি, অনেক কিছু খেয়েছি, কিন্তু এরকম ভাজা কাঁচা টমেটো, একবারে কষা টমেটো এরকম ভাজা আমি কোনোদিন খাইনি। এই মা শক্ত হয়ে গেছে, জানবো। হ্যাঁ, না ফেনা ভাত ঠিকই আছে, ফ্যান তো গালি নাই। মা এরকম ফেনাবাদ ঢালে আর থালে রাখতো, আর কি সুন্দর একটা সর পড়তো। দিয়ে দেবো উপর দিয়ে ঘি। এই হচ্ছে তোমার ডিম ভাজা। ডিম ভাজা, একটু বেশি দিলাম তোমারে, কষ্ট পাইয়া না। এই যে তোমার মাছ কি ভাজা। মাছ ভাজা, আর এইটা হচ্ছে আচ্ছা টমেটো আমি যে খাবো হুম। ফাইন টাইম দিতে হবে না তো? না, ফাইন দিতে হবে না। এই যে ভাই তোর লেগ পিস, এইটাই ভুল হয়ে গেছে, ঝোড়া পিস। এমন একটা সময় গেছে এই ফেনা ভাত অল্প কাটা চাল হাঁড়ির ভিতরে দিয়ে রান্না করে থালে দিয়ে তখনকারের সময় মানুষ মানে খিদে নিবারণ করেছে। তো যুগের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হয়, তো আজও সেই খাবারের কথাটা ভুলতে পারিনি, কিন্তু তার আইটেমটা একটু চেঞ্জ হয়েছে। যেমন আজকে আমরা গাজর, বিনস, সিম পাতের পাশে আছে মাছ ভাজা, ডিম ভাজা, তো সব কিছুই বেঁচে থাকার জন্য। তো এই যে পুরোনো দিনের হারিয়ে যাওয়া যে খাবারটা, সত্যি এটা খুব একটা স্বাস্থ্যকর খাবার, লোভনীয় খাবার। অ্যাকচুয়ালি এটা সেই আমাদের যে ফ্রায়েড রাইস বলে না, সেটাই, কিন্তু সেটা হচ্ছে তোমার রসা, এটা ফ্রায়েড রাইস রসা। আমাদের একটাই লক্ষ্য, অতীতের হারিয়ে যাওয়া কিছু দৃশ্য, কিছু খাবার, কিছু পরিবেশ, কিছু গ্রাম বাংলার দৃশ্যগুলো আমাদের তুলে ধরার কাজ হচ্ছে আমাদের। আর সেগুলো আস্তে আস্তে আমরা আনতে পারছি, এটাই আমাদের কাছে অনেক, এবং আপনাদের কাছেও গর্বের বিষয়। কারণ এ সমস্ত জিনিস সচরাচর তো এখন আর দেখাই পাওয়া যায় না। এক সময় ছিল আমরা অভাবে খেতাম, তখনকার সময় পুকুরে মাছ ছিল, ঘরে মাছ ছিল, কিন্তু তেল ছিল না। তো যাই হোক, আর এখন তেল আছে, মাছ নেই ভালো। তো যাই হোক, আজকের ব্লগটা সত্যি খুব